ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনার জন্য দুটো নতুন গল্প নিয়ে। আর আমাকে যদি সত্যভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই নিচের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজের লিঙ্ক, আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ভৌতিক ঘটনা বা সত্যভৌতিক ঘটনা পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে আজকের গল্পগুলো শুরু করা যাক। Simon, you're back. দরজার উপাশে কেউ আছে। রাকিবের নতুন বাসা। ঢাকার এক পুরনো এলাকায় সে কম ভাড়ায় একটা দোতলা বাসা পেয়েছে। বাসাটা একটু পুরনো, দরজায় দাগ, জানলার কাছে ধুলো জমে আছে, তবে ভেতরের পরিবেশ মোটামুটি ভালো। প্রথম রাতে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত 3টার দিক থেকে হঠাৎ একটা শব্দ রাকিবের ঘুম ভাঙিয়ে দিল। ঠক ঠক, কেউ যেন দরজায় ধীরে ধীরে নক করছে। সে উঠে দরজার কাছে গেল। বাইরে তাকিয়ে দেখল বারান্দা ফাঁকা, আশেপাশে কেউ নেই। সম্ভবত বাতাসের কারণে কিছু পড়েছে বলে সে আবার শুয়ে পড়ল, কিন্তু তখনই আবার শব্দটা আসতে লাগলো, ঠক ঠক। পরদিন অফিস থেকে ফিরে আসার পর রাকিব বাসার কেয়ারটেকার রহিম চাচার সাথে কথা বলল। চাচা, রাতে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়েছিলাম, কেউ কি আছে এখানে? রহিম চাচা একটু চুপচাপ পড়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, এখানে অনেক আগে একটা ভাড়াটিয়া ছিল। এক রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার দরজার সামনের বারান্দায় রক্ত পাওয়া গিয়েছিল, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাকিব শুনে একটু অবাক হলো, কিন্তু অতটা পাত্তা দিল না। তৃতীয় রাত তখন 2:45। ঠকঠক করে আবার আওয়াজ হলো। রাকিবের ঘুম ভেঙে গেল। এবার স্পষ্ট শুনতে পেল কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজায় আঘাত করছে। সে দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখল সামনে কেউ নেই, কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছায়ামূর্তি দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ফুটোতে দেখা যাচ্ছে না। হঠাৎ দরজার হ্যান্ডেলটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। কেউ দরজা খুলতে চাইছে। রাকিব আতঙ্কে দরজার দিকে দৌড় দিল, ভেতর থেকে ছিটকিনি আটকে দিল, তারপর সব শক্তি দিয়ে দরজা ধরে রাখলো। বাইরে থেকে চাপ বাড়তে লাগলো, যেন কেউ দরজা ঠেলে ঢুকতে চাইছে ঘরের ভিতর। কে কে আছো? রাকিব চিৎকার করে বলল। কোনো উত্তর নেই, কিন্তু দরজার উপাস থেকে ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমি এই বাড়িতে থাকি, দরজা খুল। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। গায়ে রক্ত আর মনে হচ্ছে নেই, সব রক্ত হিমশীতল হয়ে গেছে। সকালবেলা রাকিব দরজা খুলে দেখল বাইরে কেউ নেই। বারান্দার মেঝেতে পানির দাগ দেখা যাচ্ছে, যেন কেউ খালি পায়ে ভেজা অবস্থায় হেঁটে গেছে। রহিম চাচাকে সব বলার পর তিনি ধীরে ধীরে বললেন, যে নিখোঁজ হয়েছিল সে বৃষ্টির রাতে হারিয়ে গিয়েছিল। তার পায়ের ছাপ ঠিক এমনই ছিল। সেই রাতের পর থেকে রাকিব আর কখনো রাত 3টায় দরজায় আওয়াজ পেলে কোনোদিনও দরজা খুলে না। আশা করছি প্রথম গল্প আপনাদের ভালো লেগেছে। তাহলে দ্বিতীয় গল্পে যাওয়া যাক। ছাদ থেকে আসা পায়ের আওয়াজ। এই ঘটনাটি ঘটেছিল কলকাতার এক পুরনো বাড়িতে। বাড়িটি অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল, কারণ সবাই বলতো সেখানে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। কিন্তু একদিন সৌম্য নামের এক যুবক সেই বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। সে ভূতের গল্পে বিশ্বাস করতো না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে হঠাৎ ছাদের দিক থেকে একটা ধূপধাপ পায়ের শব্দ শোনা গেল। সৌম্য প্রথমে ভাবল হয়তো বেড়াল বা অন্য কোনো প্রাণী হবে, কিন্তু প্রতিদিন রাত ঠিক 2টার দিকে এই শব্দ আসতে থাকলো। ধীরে ধীরে কেউ যেন ছাদ থেকে হেঁটে বেড়াচ্ছে। এক রাতে সে ঠিক করলো সত্যিটা জানবে। হাতে একটা লাইট নিয়ে সে সিঁড়ি বেয়ে ছাদে উঠল, কিন্তু দরজা খুলতেই সে অবাক। ছাদে কেউ নেই, অথচ পায়ের আওয়াজ তখনও শোনা যাচ্ছে। পরদিন রাতে সে মোবাইলের ক্যামেরা নিয়ে ছাদে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর
আচমকা মনে হলো যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। ক্যামেরার ফ্ল্যাশ মারতে সে দেখতে পেল দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে মুখ, লম্বা চুল, পোশাক বাতাসে উঠছে, আর তার চোখ দুটি একদম শূন্য। সৌম্য দৌড়িয়ে নেমে এলো। ভয়ে সারা রাত ঘুমাতে পারল না। সকালবেলা বাড়ির পুরনো কেয়ারটেকার এলো। সৌম্য সব শুনিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? কেয়ারটেকার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বছর আগে এখানে একটা মেয়ে থাকতো। একদিন রাতে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তারপর থেকেই যেই বাড়িতে থাকে সে রাত 2টার সময় তার পায়ের আওয়াজ শুনতে পায়। সেই ঘটনার পর সৌম্য আর একদিনও সেই বাড়িতে থাকেনি। এরপর বাড়িটা আবার ফাঁকা হয়ে থাকে, আর আজও গভীর রাতে ছাদের দিক থেকে সেই পায়ের আওয়াজ শোনা যায়।